শরীফ ওসমান হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল দেশ ছেড়ে ভারতে পালিয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার এস.এন. মোহাম্মদ নজরুল ইসলাম। খুনিদের ভারতে পালিয়ে যেতে সহায়তাকারী দুজনকে ভারতের মেঘালয় থেকে গ্রেফতার করেছে সেখানকার পুলিশ। ওসমান হাদিকে হত্যার ঘটনায় এখন পর্যন্ত 11 জনকে গ্রেফতার করেছে ডিএমপি। জুবায়ের প্রধানের রিপোর্টে বিস্তারিত। স্বতন্ত্র প্রার্থী হিসেবে গণসংযোগ করে রিকশাযোগে ফেরার পথে 12 ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। মাথায় গুলি করার পর মোটরসাইকেলে করে পালিয়ে যায় ঘাতকরা। এই ঘটনায় ওসমান হাদির মৃত্যুতে উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। দফায় দফায় বিচারের দাবিতে রাজপথে অবস্থান নেয় সর্বস্তরের জনতা। ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শুক্রবার জুমার নামাজের পর আবারও শাহবাগে অবস্থান নেয় ছাত্র জনতা। বিচারের দাবিতে রোববার সারা দেশের বিভাগীয় শহরগুলোতে সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করে ইনকিলাব মঞ্চ। এমন পরিস্থিতিতে ওসমান হাদি হত্যার বিচারের সর্বশেষ অগ্রগতি জানাতে সংবাদ সম্মেলন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ডিএমপি জানায়, হাদির খুনিদের সহায়তাকারী 2 জনকে গ্রেফতার করেছে ভারতের মেঘালয় পুলিশ। 2 জনকে মেঘালয় পুলিশ অ্যারেস্ট করছে। এটা কিন্তু আমাদের ইনফরমাল কমিউনিকেশনের ফলশ্রুতিতে, এবং আমরা এই তদন্তের এই যে রুট দিয়ে গেছে, কে তারে পার করলো, এই তথ্যগুলো যখন তাদের সাথে শেয়ার করছি, তারাও এটা তদন্ত করে দেখছে। সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, ঘটনাটি পূর্ব পরিকল্পিত হওয়ায় আসামিদের শনাক্ত করার আগেই ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে পালিয়ে যায় আসামিরা। ফয়সাল ও আলমগীর ঘটনার পরপরই ঢাকা হতে সিএনজি করে আমিনবাজারে যায়। পরবর্তীতে তারা মানিকগঞ্জের কালামপুর যায়। সেখান থেকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী একটি প্রাইভেট কারে করে ময়মনসিংহের হালুয়াঘাটে পৌঁছে আসামিদেরকে চিহ্নিত করার পূর্বেই তারা সীমান্ত পাড়ি দিতে সক্ষম হয়। ডিএমপি জানায়, আগামী 7 জানুয়ারির মধ্যে ওসমান হাদি হত্যা মামলার তদন্ত শেষ করে অভিযোগপত্র দাখিল করা হবে। এবং তারা জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা।